আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে লোগো ডিজাইন নিয়ে আলোচনা করব। এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব। তো আশা করি সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটা স্ক্রিনে দেখতে পাইতেছেন যে একটা লোগো ডিজাইন করা আছে। তো এই লোগো ডিজাইনটা আমি কিভাবে করেছি তো সেটা আমি পরীক্ষিতভাবে দেখাই দিব আপনাদের। তো প্রথমে আমাদের ডেস্কটপ থেকে এই লোগো ডিজাইনটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পরে আমাদের শেপ এবং ওয়ার্ড আর্ট নিয়ে আমাদের লোগো ডিজাইন করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ওয়ার্ড আর্ট নিব। ওয়ার্ড আর্টটা নেওয়ার পরে আমাদের যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমরা কিন্তু নিতে পারি। তো এখানে আমি আমার একটা চ্যানেলের নাম লিখলাম। তো আপনারা কিন্তু চাইলে ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ওয়ার্ড লিখে নিতে পারেন। তো আমি এটা লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে তো এটা এখন টানাটানি করলে আসে না। তো এর জন্য রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ফরম্যাট অটো শেপ একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এরকম আমাদের মাঝে কালার্স, লাইন, সাইজ, লেআউট, পিকচার, তারপর লেআউটের মধ্যে এখানে দেখুন অনেকগুলো অপশন আসলো। ইন লাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, বিহাইন্ড টেক্সট, ইন ফন্ট, টু অফ টেক্সট। তো আমরা এখানে বিহাইন্ড টেক্সট ধরাই দিব। ধরাই দেওয়ার পরে আমরা একবারে কালার দিয়ে নেব। ঠিক আছে, এখানে কালার আমরা রেড কালার দিব। রেড কালার পরে দেওয়ার পরে এখানে একটা কালার আছে, এই কালারটা দিয়ে দেব। তো দেওয়ার পরে ওকে করে দিব। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার কিন্তু আপনারা কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, তো এটাকে এখন আমি যদি এরকম করে টানাটানি করি, দেখুন যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে। তো এখন আমি যে কাজটা করব, তো এখন আমি ইনসার্টে আবার যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপে যাব, এই ড্রপডাউন চিহ্নের মধ্যে ক্লিক করব। তো আপনাদের এখানে যে ওভাল বা বৃত্তাকার যে একটা চিহ্ন আছে, বৃত্তাকার শেপ, তো সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকমভাবে কিন্তু দেখুন এরকমভাবে কিন্তু আমাদের পছন্দ মতো কিন্তু আমরা কি করব, এরকম করে টেনে দিব। টেনে দেওয়ার পরে দেখুন এই লেখাটা কিন্তু আছে, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। তো এখন দেখার জন্য এই শেপটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আমাদের নিচে আসতে হবে। নিচে আসার পরে ফরম্যাট অটো শেপের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের লেআউটে আমরা কিন্তু দেখুন লেআউটে আসতে হবে। লেআউটে আসার পরে বিহাইন্ড টেক্সট ধরাই দিয়ে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে তারপরে আসলো না। তো এখন আমাদের যে কাজটা করবে, কালার্স অ্যান্ড লাইনসে আসতে হবে। আসার পরে এখানে কালার্সে আসার পরে এখানে দেখুন নো কালার দিতে হবে। নো কালার দেওয়ার পরে যদি আমরা এখন ওকে করে দিই, তাহলে দেখুন আমাদের লেখাটা শো হয়ে গেল। তো মূলত আমাদের কাজ এটাই। তো এভাবে আমরা কিন্তু এভাবেই কিন্তু শেপের মানে পরিবর্তন আনতে পারি। তো আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এবার কালার দিব। আমি এই শেপের মধ্যে কালার দিব। তো কালার এখানে আমি কোন কালারটা দিব, সবুজ কালারটা দিব। তারপরে এখানে লাইন ডাবল লাইন করে দেব। দেখুন ডাবল লাইন করে দিয়ে আমি ওকে করে দেব। তো ওকে করে দিলাম। তো এখন আমি এটাকে ডাবল করে নেব, কন্ট্রোল ডি দিয়ে ডাবল করে নেব। তো এটা ছোট করে এই ঘরের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু এই ঘরের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দিলাম। তো এটা আমি সাজায় নিলাম, সুন্দর করে সাজায় নিলাম, বা এটা আরও ছোট করে নিলাম। ঠিক আছে, তো এটা ছোট করে নিলাম। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। মিডিলেরটা রেড দিয়ে দেব, রেড দিয়ে দিলাম। তারপর এই লেখাটাকে আমি বাঁকা করে নেব কিভাবে, তো ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ অটো শেপ আছে, এখানে আসার পরে এই যে এখানে দেখেন ফলো প্যাথ মানে আর্টস আপ, এটার মধ্যে করে আমি কিন্তু এরকম করে বাঁকায় দিব। ঠিক আছে, এরকম করে ধরে বাঁকায় দেব। বাঁকায় ধরে
আমি কিন্তু এটা এর ভিতরে নিয়ে আসব। দেখুন আমি এর ভিতরে নিয়ে আসলাম, এর ভিতরে নিয়ে আসলাম। তারপরে এটা আমি কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে আমি ডাবল করে নেব। ডাবল করে নেওয়ার পরে আবার এখানে চেঞ্জ শেপে যাব। চেঞ্জ শেপে যাওয়ার পরে এখানে আসার পরে এখানে এসে এটা কিন্তু ভিতরে ঢুকাই দেব, ভিতরে ঢুকাই দেব। তো আবার আমি ইনসার্টের মধ্যে যাব, ইনসার্টে গিয়ে শেপের মধ্যে যাব, শেপের মধ্যে গিয়ে স্টার চিহ্ন এখানে আছে, স্টার চিহ্ন আমি কিন্তু এখানে কিন্তু আমি দিয়ে দেব। তো এটার মধ্যে কালার দিয়ে দেব আমি রাইট বাটন ক্লিক করে। তো এখানে রেড কালার না, আমি সবুজ কালার দিলাম। তারপরে এটা হলো রেড দিয়ে দিলাম, তারপরে এটা দিয়ে দিলাম, এটা দেওয়ার পর ওকে করে দিলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে আমি এটা এখানে নিয়ে আসলাম। তো তারপরে এরকম করে ইনসার্টে আসার পরে আমি একটা পিকচার নিয়ে আসবো, পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে ডেস্কটপে আমার পিকচার আছে, ডেস্কটপ ধরাই দিব। ধরাই দিয়ে এই পিকচারটা আমি নিব, ডাবল ক্লিক করে এই পিকচারটা নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব। ওয়ার্ড টেক্সটে আসার পরে বিহাইন্ড টেক্সট ধরাই দেব। ধরাই দিয়ে তারপরে এটা আমি ছোটো করে নেব, ঠিক আছে। ছোটো করে নেওয়ার পরে এর ভিতরে নিয়ে এসে বসাই দেব। তো বসাই দেওয়ার পরে দেখুন আমার সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে গেল। তো আপনারা ইচ্ছা করলে এরকমভাবে কিন্তু লোগো ডিজাইন করতে পারেন, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। তো আপনাদের বুঝার ক্ষেত্রে আমি আজকের ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত করলাম। তো আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আপনাদের কেমন ধরনের ভিডিও লাগবে। তো আপনাদের যেমন ধরনের ভিডিও লাগবে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, উৎসাহিত করবেন যে ভাই এই ধরনের ভিডিও লাগবে, তাহলে আমি এই ধরনের ভিডিও তৈরি করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।